আসসালামু আলাইকুম। আমি আমার আজকের ভিডিও সকালবেলা একটা পারসেপশন দেখছিলাম, আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলামও। এর পাশাপাশি কিন্তু কিছু খবর দিয়েছিলাম যে আমেরিকার এই যে হামলাটা, এই হামলাতে বেসিক্যালি ইরানের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা যতটা ইরানের হালকা মানে আমাদের কুমিল্লার ভাষায় বোধাই ভাবছিলাম, ইরান কিন্তু ততটা না। আপনি দেখেন একদম মানে তথ্য প্রমাণ সহ যে আমেরিকা এই হামলাটা চালাতে গিয়ে কয়েক বিলিয়ন ডলার যে খরচ করলো শুধুমাত্র ইজ্জতের জন্য, মানে থাকে না মোরল বইলা ফেলছে মুখ দিয়া, না বললে এটা কেমনে এখন একটা এলাকার মধ্যে ভাবসাব নষ্ট হয়ে যাবে, ওই আর কি। দর্শক, আমাদের যে তিনটি ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে অভিযান চালিয়েছিল বা বোমা হামলা চালিয়েছিল আমেরিকা, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছিলাম যে বি ক্যাটাগরির, বাট বি এর মধ্যে যদি আমরা ধরি B1, B2, B3, এর মধ্যে ছিল ফোর্দো নিয়ে আমি এর আগেও আপনাদেরকে কথা বলছিলাম। যারা আমার নিউজগুলো দেখেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির B2 স্টিলথ যে বিমান, এই বিমান দিয়া হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনা ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট সাইটে ব্যতিক্রমী কর্মকাণ্ড ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, ইরানের গোয়েন্দারা কি আমেরিকা থেকে এক ধাপ আগায় ছিল? যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাক্সার তারা বলছে গত 19 এবং 20 জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে, যেখানে ফোর্দো এলাকার প্রবেশপথ এবং টানেল সংলগ্ন এলাকায় অস্বাভাবিক যান চলাচলের প্রমাণ পাওয়া গেছে। মানে নর্মালি এখানে ওই যে বলছি ভাই, দেখেন আমেরিকা কিভাবে নজরদারি করে, এখানে একটা মশা ঢুকলেও এর স্যাটেলাইট দিয়ে কিন্তু নজরদারি করে। তো এখানে অস্বাভাবিক গাড়িপত্রের হিসাব আছে যে স্যাটেলাইট চিত্রে বলা হচ্ছে যে অন্তত 16টি মালবাহী ট্রাক ফোর্দোর অ্যাক্সেস রুট বরাবর সারিবদ্ধভাবে অবস্থান করছিল, যেগুলি সরাসরি এই ফোর্দো পারমাণবিক কেন্দ্রের যে গোপন টানেল আছে সেগুলোর দিকে আপনার প্রবেশপথের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশপথ থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয়। এখন এটাকে বিশ্লেষণ করে কি বলা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে কোনো ধরনের স্থানান্তর অথবা রক্ষণমূলক প্রস্তুতি চলছিল। ছবিতে বুলডোজার, ট্রাক, অতিরিক্ত যানবাহনও দেখা গেছে, যা প্রতিরক্ষা বা সরবরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের হামলার কদিন আগেই দেখা গেছে, যা থেকে বোঝা যায় তেহরান হয়তো উপগ্রহ নজরদারি, এই যে আমেরিকা উপর থেকে যে তাকাই থাকে মাওলা পাকের পরে দুনিয়ার জমিনে যদি কাউকে নজরদারি করে সেটা হচ্ছে আমেরিকা। এমনকি গোয়েন্দা তথ্যের যে ভিত্তি ছিল সেগুলোর ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা চালিয়েছিল। আমি সহজ বাংলায় বুঝলে আরো বুঝবেন। অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে ইরান হয়তো হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটু সাধু ভাষায় হয়ে গেছে না, বাংলা ভাষায় বলি। আপনি ধরেন একটা ডায়মন্ড কিনছেন 1 বিলিয়ন 1 মিলিয়ন সামহাও, অথবা আমরা গরিব মানুষ 2-4-10 লাখ টাকা দিয়ে। এখন এই যে আপনি 10 লাখ টাকার স্বর্ণ আপনার ঘরে আছে, চোরের টার্গেট কি থাকে? স্বর্ণ। চোরের টার্গেট কি? স্বর্ণ, মূল স্বর্ণ। আপনি এই স্বর্ণটারে সংরক্ষণের জন্য একটা পাকা বাড়ি বানাইছেন, একটা বেড়ার ঘরে কেউ 10 ভরি স্বর্ণ নিয়ে ঘুমাবে না, রাইট? যখন আপনার কাছে এই স্বর্ণটা থাকবে, আপনি নিজে জানেন স্বর্ণ দামি জিনিস, সো আমার একটা টিন শেড পাকা বিল্ডিং হলেও লাগবে, নাম্বার 1। নাম্বার 2, টিন শেড পাকা বিল্ডিং এর মধ্যে আপনি কি এরকম পলিথিনে প্যাচ দিয়া স্বর্ণটা নর্মাল ড্রেসিং টেবিলের ড্রয়ারে অথবা এমনি ফালাই রাখবেন না। আপনি করবেন কি, মিনিমাম লেভেলে একটা আলমিরা কিনবেন, রাইট? একটা আলমিরা কিনে ওটা আপনার কিন্তু ইনভেস্টমেন্ট, ঠিক কিনা? আপনি 10 ভরি স্বর্ণ সংরক্ষণের জন্য প্রথমে একটা পাকা ভবন বানাইছেন, এখানে আপনার কস্ট গেছে। নাম্বার 2 হচ্ছে আপনি একটা আলমিরা কিনছেন, কস্ট গেছে। মেইন রিজন কি? চোর ডাকাই তাইলে যেন স্বর্ণ রূপাটি নিতে না পারে, রাইট? ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো এক জিনিস, আবার বুঝতে পারছি স্থাপনাগুলো ধরেন সে টিন শেড ঘর, হ্যাঁ, আর যেটা হচ্ছে স্বর্ণটা এটা হচ্ছে ইউরেনিয়াম। ইভেন এগুলোর সাথে কানেক্টেড ডাটা, তথ্য, গবেষণার যে কাগজপত্র, ডেটাবেস, প্লাস ওইখানে থাকা ইউরেনিয়ামের যে মজুদাগার ছিল, অথবা ইরান তলে তলে যতদূর আগাইছিল তারা বুঝতে পারতেছিল এখানে যে কোনো সময় একটা অভিযান করবে। সো হোয়াটস নেক্সট হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ইংরেজিতে শব্দ আছে না, আপনি ঘটনা ঘটার পরে এখন আপনি
গরমকাল চলতেছে, আপনি এইমাত্র ফ্রিজের ঠান্ডা খেলেন, আবার দৌড় দিলেন বাইরে, বাইরে থেকে অনেক রৌদ্র, আপনি আইসে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন, নির্ঘাত আপনি অসুস্থ হবেন। কেন? কারণ আপনার বডি টেম্পারেচারটারে আপনি ব্যালেন্স রাখতে হবে, রাইট? তো ইরান এত বড় বড় ঘটনা ঘটবে, ইরানের মাথায় কি এটা আসে নাই যে চুরি হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে মিনিমাম লেভেল এগুলোর বাঁচানোর, রক্ষা করাটাই ভালো? এখন টোটাল যদি টাকার হিসাব করেন, সেখানে আমেরিকার খরচ অনেক বেশি হয়েছে। যে স্টিল যে বিমানটা পাঠাইছে ভাই, এগুলা ফেসবুকের লেখা, এগুলো তো আবার আজব লেখা লেখে, পদ্মা সেতু নাকি এটা দিয়ে 2টা বানানো যাবে, এত দামও না, তবে দামি অনেক, এটা উড়াইতে নাকি অনেক টাকা লাগে, ঠিক আছে? তো দিন শেষে ইরান বেসিক্যালি আমেরিকাকে একটা ভালোই ডজ দিছে। এখন একটাটা বাইরেছে, ইরান বলছে ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা ভাবছিলাম যে চাপা চোপা মারে, মাইর খাইয়া হয়তো চাপা আওয়াজ থাকে না যে মাইর খাইছে, এখন ইজ্জতের জন্য ইরান বলতেছে। কিন্তু এখন এই যে তথ্যগুলা কারা দিছে, আমেরিকার সাইড থেকে আসছে। আল্লাহ ইরানকে হেফাজত করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।